হ্যালো এভরিওয়ান, আজ তৈরি করেছি একদম নতুন আর ইউনিক ধরনের একটা পরোটা রেসিপি। এই পরোটার স্বাদ হয় খুবই দুর্দান্ত। এটা এত টেস্টি লাগে যে একবার খেলে আপনারা আবার বানাতে চাইবেন। এইভাবে নরম তুলতুলে পেঁয়াজের পরোটা অন্তত একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। চলুন তাহলে ভিডিওটা পুরো দেখিয়ে দিই। পেঁয়াজের পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে পেঁয়াজ। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে আমি কেটে নিয়েছি। আর এবার পেঁয়াজের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে নুন। নুনটা কিন্তু এই প্রথমেই ব্যবহার করবেন, বারবার কিন্তু নুন আর ব্যবহার করা যাবে না। দিয়ে খুবই হালকা হাতে আপনাদের এই পেঁয়াজটাকে নুন দিয়ে মাখিয়ে ফেলতে হবে। সুন্দর করে প্রথমে মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে তারপরে এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো। পেঁয়াজটা খুব ভালোভাবে হাতে করে হালকা হাতে ডলে ডলে এই পেঁয়াজের যে লাচ্ছাগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে দেবেন, যাতে পেঁয়াজগুলো ঠিক এরকম একটা একটা হয়ে যায়। এতেই কিন্তু খুব ভালো পরোটা তৈরি হবে। এটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে 1.5 কাপ পরিমাণে আটা। 1.5 কাপ পরিমাণ আটাই প্রায় আপনাদের 6 থেকে 7টা পরোটা তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে এখানে নুন, অল্প করে নুন দিচ্ছি। এটা কিন্তু খোলা ছাড়ানো আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে নর্মাল যেটা গমের আটা ব্রাউন পাওয়া যায় ওটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ তেল, দিয়ে এটাকে খুব ভালো করে নুন তেল দিয়ে ময়ান করে নিতে হবে। আটাটা খুব ভালো করে আমাদেরকে চেপে চেপে এইভাবে ময়ান করতে হবে। আর তারপরেই কিন্তু এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে একটা সিম্পল নরম ডো আমাদের তৈরি করে নিতে হবে। যেমন নরম প্রত্যেকটা রুটি যেমন তৈরি করি রুটি লুচির জন্য, ঠিক তেমনই কিন্তু আমাদের ডোটাকে তৈরি করে ফেলতে হবে। তো চলুন আটাটা মাখিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। অবশ্যই বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটার পাশে থেকে যাবেন। আপনাদের আমার প্রত্যেক দিনের রেসিপিগুলো কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। কোনো প্রোডাক্ট কিনতে হলে আমার ডেসক্রিপশান বক্স থেকে আপনারা অবশ্যই কিন্তু কিনে নেবেন। দেখুন এখানে কথা বলতে বলতে কিন্তু আটাটা আমাদের মাখা হয়ে গেল। একদম নরম করে কিন্তু আটাটা আমি মেখে নিয়েছি। আটাটা এবার আমি এরকম করে সাইডে রেখে দেবো আর চলে যাব নেক্সট প্রসেসে। পেঁয়াজটা অনেকক্ষণ মেখে রাখার পর কিন্তু দেখবেন পেঁয়াজ থেকে কিন্তু জল বেরিয়ে গেছে। জল যদি বেশি বের হয় তাহলে আপনারা এই সময়তেই কিন্তু জলটা ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে মশলাগুলো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়ে দেবো একদম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো হালকা কালারের জন্য, এটা নাও দিতে পারেন, অপশনাল। সাথে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিয়ে দেবো ম্যাগি মশলা 1 প্যাকেট। ম্যাগি মশলা থাকলে কিন্তু আর অন্য কোনো মশলা দেওয়ার এক্সট্রা করে দরকার পড়ে না। যদি ম্যাগি মশলা না থাকে তাহলে জিরে গুঁড়ো, হালকা ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এই 3টে জিনিস মাখিয়ে নেবেন পেঁয়াজে খুবই ভালো করে। চামচের সাহায্যে এখানে আমি মাখিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে। আর পেঁয়াজটা এইভাবে মাখিয়ে নিলেই দেখবেন কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে মাখাবেন আপনারাও। আর অবশ্যই একবার আমার রিকোয়েস্টে এই পরোটা রেসিপিটা কিন্তু তৈরি করে দেখবেন, খুবই টেস্টি হয়। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে এই পরোটাটা। এবার আমি আটাটা থেকে লই কেটে নিলাম, প্রায় 6টা লই এখানে কেটে নিয়েছি। দিয়ে এবার এরকম হালকাতে বেলে নেবো, যেমন নর্মাল রুটি বেলা হয় ঠিক তেমনই কিন্তু আটা আমি বেলে নিচ্ছি। রুটি বেলা কমপ্লিট। এই একইভাবে আমি কিন্তু 6 থেকে 7টা রুটি এখানে বেলে রেডি করে নিয়েছি। আর রুটি বেলা হয়ে গেলে এবার একটা রুটি নিয়ে এইভাবে আমাদের পেঁয়াজগুলোকে ঠিক ছড়িয়ে দিতে হবে রুটির ওপরে। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আরও একটা রুটি নিয়ে ঠিক এইভাবে ওপর থেকে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে রুটিগুলোকে ঠিক একটু হাতে করে সাইডগুলো চেপে চেপে দিতে হবে। আপনারা চাইলে সাইডের মধ্যে হালকা করে জল দিয়েও কিন্তু এরকম করে আটকে দিতে পারেন। আমি চেপে চেপে একটু আটকে দিচ্ছি। চেপে চেপে আটকানো হয়ে গেলে তারপরে ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে। একটা রুটিকে প্রায় আমি 4 ভাগ করব, তার থেকে বেশি করব না, নাহলে কিন্তু পেঁয়াজগুলো বেরিয়ে যাবে আর এই পরোটাটা অতটা টেস্টি আর হবে না। তো দেখুন এখানে আমি প্রায় 4টে ভাগ করলাম। তো আমি 2টো ভাগ দিয়ে কিন্তু একটা পরোটা তৈরি করব। 2টো ভাগ এরকম একের ওপরে রেখে দিয়ে এইভাবে ঠিক আমি রোল করে নিচ্ছি। দেখুন ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারাও ঠিক সেইভাবে তৈরি করবেন, দেখবেন আপনাদেরও পারফেক্ট কিন্তু পরোটা এখানে একদমই তৈরি হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে কিন্তু আমি রোলগুলো করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা রোল করে নেবো। চলুন তাহলে একটা আপনাদের বেলে দেখিয়ে দিই। এইভাবে চেপে দেবো আর এই সময় আটার পরিমাণটা একটু বেশি দিয়ে তারপরে বেলে নেবেন, যেহেতু পেঁয়াজটা নুনে মশলায় মাখানোর ক্ষেত্রে কিন্তু একটু ময়েশ্চার থাকে, একটু ভিজে ভিজে ভাব থাকে, এর মধ্যে লেগে যাওয়ার ভয় থাকে। তাই অল্প অল্প করে আটা দিয়ে প্রথমে এইভাবে একটু চেপে চেপে প্রথমে বেলনি দিয়ে বড় করে নেবো, তারপরে একটু হালকা করে আটা ছড়িয়ে এইভাবে আমরা বেলে নেবো। চেপে চেপে করে একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখুন এখানে কিন্তু একটা পরোটা একদম আমাদের রেডি হয়ে গেল। এবার এইভাবে আমি প্রত্যেকটা পরোটা বেলে নেবো। বেলে নিয়ে চলে যাবো সরাসরি সেঁকার প্রসেসে। একটা তাওয়া গরম করে নিয়েছি, দিয়ে পরোটাটা দিয়ে দেবো। দিয়ে একদিক থেকে যখন হালকাভাবে হয়ে যাবে
তারপরে কিন্তু এটাকে আমাদের হালকা করে ধরে উল্টিয়ে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে। এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেল ছড়িয়ে ভালো করে মাখিয়ে পরোটাটাকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে কিন্তু সেঁকে নেবো। একটু কিন্তু হালকা গ্যাসে সেঁকতে হবে, মিডিয়াম হাই করে। একদম হাই ফ্লেম করে দিলে কিন্তু পুড়ে যাবে আর কাঁচা থেকে যাবে ভেতর থেকে, খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম হাই করে যদি এইভাবে তেল দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিন তাহলে পেঁয়াজটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর আটাটাও খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে যাবে। তাহলে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। এর সাথে কোনো রকম এক্সট্রা করে আর কিন্তু তরকারি লাগে না। এই পরোটা অন্তত একবার আমার রিকোয়েস্টে আপনার বাড়িতে তৈরি করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে আমার পেজটা ফলো করে নেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করবেন এরকম পরবর্তী নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা আমি এখানে তৈরি করে নিয়েছি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।